হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এফএনবি ফুড শো। আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন শো নিয়ে। আর আজকে করে নিয়েছি সাউথ ইন্ডিয়ান ফুড দিয়ে একটা ইটিং শো। তো কি কি আছে আমি বলে দেবো, তার আগে যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা দেখো হাইপ করে দিও আর কমেন্টস করে জানিও যে সাউথ ইন্ডিয়ান ফুড দেখে মানে আমার সাজানোটা দেখে আর আমাকে দেখে কেমন লাগছে তোমাদের। অনেক দিন পর ভিডিও করছি কিন্তু আমি। আর যারা জানতে চাইছিলে যে ভিডিও কেন দিচ্ছি না, দেরি কেন হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে একটু বিজি ছিলাম আমি। তো চলো এরপর থেকে আর দেরি হবে না আশা করছি। আর কি কি নিয়েছি চলো তোমাদের বলে দিই। এখানে আছে ইডলি, এটা আমি একটা কম্বো নিয়েছিলাম, মশালা দোসা মেদু বড়া। আর এখানে ইডলিটা ফ্রি আছে তাই এটা বাইরের। আর এই যে ছোট ছোট ইডলিগুলো দেখছো এগুলো হচ্ছে বাড়ির বানানো। এইটাও এসেছে হচ্ছে দোকান থেকে, দহি বড়া। এখানে আছে সাম্বার, যেটা হোমমেড, চাটনি হোমমেড, কোকোনাট চাটনি। আর এই যে কোকোনাট চাটনিটা এটা দোকান থেকে এসেছে। তো চলো লেটস স্টার্ট দ্য শো। আর আশা করি আজকের শোটা তোমাদের ভালো লাগবে। আর এই সাউথ ইন্ডিয়ান ফুডের অনেকজন রিকোয়েস্ট করেছিলে, দুজনের নাম আমার মনে আছে, এক হচ্ছে দিতি, আরেকজন হচ্ছে শায়ক তুমি। আর শায়ক তুমি বলেছিলে যে সাউথ ইন্ডিয়ান ফুডের সাথে একটু নর্থ ইন্ডিয়ান ফুডও করতে, বাট আমার মনে হয় যে সাউথ ইন্ডিয়ান এত কিছু খাওয়ার পর আমি আর খেতে পারবো না। আর তুমি জানোই যে এখন অতটাও টাইম নেই যে টাইম নিয়ে নিয়ে গ্যাপ করে করে মানে অনেক কিছু হিউজ খাবার নিয়ে আমি খেতে পারবো, কারণ আমার আছে ছোট্ট একটা বেবি। সারাদিন তার পেছনে যা টাইম যায় আমি মনে হয় এত হিউজ খাবার নিয়ে শোটা কমপ্লিট করতে পারবো না। যারা নতুন দেখছে সাবস্ক্রাইব করে দিও, আরেকবার বলে দিলাম। চলো এমনিতেই সগি হয়ে গেছে দোসা, খাবারটা স্টার্ট করি। প্রথমে আমি একটু খাবো দহি বড়া। কি হিউজ বড়াগুলো, আমি পুরোটা খেয়ে শেষ করতে পারবো নাকি আমি কিন্তু জানি না। ওরে বাবা, দহি বড়ার ভেতরে আবার নারকেল আছে। আমার দারুণ লাগে দহি বড়া। এখানে কিন্তু দহি বড়া ভালো পাওয়া যায়। আমি যে দোকান থেকে নিয়েছি খাবারটা, সবালি না শিবালি বলে একটা দাম বলছি, তো সেইখান থেকে নিয়েছি। টু গুড। আমি দোকানেও গেলে আমি দহি বড়া তো খাবোই। প্রেগনেন্সিতে আমি প্রায় দিন ডিমান্ড করতাম দহি বড়া বিকেলে খাবার, কিন্তু কিনে খাইনি, বানিয়ে দিত মাও ভালো বানায়। এখানে পুনাতে ভালো কিন্তু সাউথ ইন্ডিয়ান পাওয়া যায়। কি খাবো, আগে মশালা দোসাটা খাই, একদম সগি হয়ে গেছে গো। মশালা দিয়ে করেছে তো, এসেছে অনেক দূর থেকে, দূর মানে ওই 35 মিনিটস হবে আমার বাড়ি থেকে। নামটাই ভালো করে দেখিনি, রেস্টুরেন্ট শিবালি না সওয়ালি কিছু একটা হবে। যাই হোক, আমার বেঙ্গলের যারা বন্ধুরা আছে তারা তো এখানে এসে খেতে পারবে না। যারা পুনাতে আছো কেউ কেউ দেখো, তারা ট্রাই করতে পারো। আজকে সকালে ব্রেকফাস্টও ইডলি হয়েছে। একটাই জিনিস বাইরের আমার ভালো লাগে না, সেটা হচ্ছে সাম্বার। ভালো লাগে, ভালো বানিয়েছে।
ফিলিংটা টু গুড। আমার মনে আছে তোমাদের সাথে একটা ছোটবেলার গল্প আমি শেয়ার করবো আজকে। আমরা থাকতাম কোল ইন্ডিয়ার ক্যাম্পাসে, মানে বাবা ওখানে সার্ভিস করতো। তো আমাদের যে ডানকুনি, আমি থাকতাম হচ্ছে ডানকুনি, আমার ছোটবেলাটা ওখানেই কেটেছে। তো আমাদের আমাদের ক্যাম্পাসে থেকে দূরে, অনেকটাই দূরে সব কিছু খাবারের দোকান। সে ফুচকা খেতে যাও আর যাই হোক, আমাদের কিছু খেতে হলে নয় হাউজিং যেতে হতো ফুচকার জন্য, নয় আমাদের ডানকুনি প্রপার যে ডানকুনি মার্কেট আছে সেইখানে যেতে হতো। তো ওখানে বলতে চাইছি, আমাদের ক্যাম্পাসে সন্ধেবেলা করে একটা আন্টি তার 2 ছেলেকে নিয়ে সাউথ ইন্ডিয়ান ফুড বিক্রি করতে আসতো। আর সেই খাবারের ক্রেজ, মানে কি বলবো, তখন তো অত সাউথ ইন্ডিয়ান ফুড খাওয়া হতো না। এখন যেমন নিজেই ঘরে বানিয়ে খাই, ইডলি ডোসাও বানাই, বাট আজকে আমার টাইম হয়নি যে বানাবো। বাড়ির সবাই তো সাউথ ইন্ডিয়ান খাচ্ছে না, তো তাই বলছি যে তখন আমাদের একটা থালা নিয়ে ট্যাং 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 করতে করতে আসতে ট্যাং 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 এরকম আওয়াজ হতো। তো আমরা পড়তে বসতাম, ধরো 8টা বাজছে 7টা বাজছে এরকম ভাবে যেত। তো সেইটারই কি ক্রেজ আমাদের তখন, একটা প্লেন দোসা খাওয়ার জন্য। বা তখন প্লেন দোসার দাম ছিল 7 টাকা হবে, আর মশালা দোসা মেবি 10 টাকা বা 15 টাকা। কেউ যদি টাউনশিপ থেকে, মানে সরি ডানকুনি কোল ইন্ডিয়া ক্যাম্পাসের থেকে দেখে থাকো তো জানবে, কমেন্ট করে জানিও যে আমি ভুল কিছু বললাম নাকি। কারণ আমার 7 টাকাটাই মনে আছে, কারণ মোস্ট অফ দ্য দিন প্লেন দোসাই আমি খেতাম। তখনকার দিনে 7 টাকা কালেক্ট করাও অনেক বড় ব্যাপার ছিল, বয়স অনেকটাই কম। আর যেদিন পেতাম না, কি বলবো, কি যে মনের দুঃখ হতো। হয়তো 7 টাকা জোগাড় করতে কষ্ট হতো, এটা একদম সত্যি কথা। একদিন পর পর দোসা খেতে দারুণ লাগতো। আর খেলে তো একা হবে না, সবাই মিলে ভাগ করা হতো। একটা জিনিস, আমাদের মানে ক্যাম্পাসের এতটাই সিকিউরিটি ছিল না, ফুচকা আসতো না কিছু আসতো। তো যখনই আমরা বাজারে যেতাম বা বাবা কিছু নিয়ে আসতো, মজাই আর মানে আত্মহারা আমরা। ভাই বোনের সাথে শেয়ার করে খাওয়া হতো, আমরা 4 ভাই বোন। আমার মনে হয় তখনকার দিনের মজা বা মেমোরিজ যাই হোক, তখনকার দিনের গুলোই সবথেকে বেস্ট ছিল আমার লাইফে। এখন কি বলতো, হাতে পয়সা আসতে আর এত অ্যাভেলেবল হয়ে গেছে সবকিছু, যেন সেই মজাটা আসে না যে আজকে খাবো আজকে খাবো আজকে খাবো, সেই এক্সাইটমেন্টটা আর নেই আমার। এত খাওয়া হয়, যাই হোক এটা আমি শেয়ার করলাম। আমাদের যেখানে, মানে আমার ছোটবেলাটা খুব ভালো গেছে বলতে পারো, যে ক্যাম্পাসে মানুষ হয়েছি দিদিদের সাথে, আমার দিদির বন্ধুরা, তো সবাই মিলে আমরা একসঙ্গে খেলাধুলা করে আনন্দ করে কাটিয়েছি ক্যাম্পাসে। ইট ওয়াজ সো গুড। যাই হোক, মাঝে মাঝে তো আবার ওই যে সেল করতে আসতো, ধরো মাঝে মাঝে আমি যখন দোসা খেতাম, মানে পেতাম না, শেষ হয়ে যেত ব্যাটারটা, কারণ
এ টাইপ, বি টাইপ, সি টাইপ, ডি টাইপ ঘুরতে ঘুরতে আসতো পুরো টাউনশিপটা। তারপর হয়তো একটু লেট হয়ে গেল, মন খারাপ হতো। সবারই চাইল্ডহুডের কিছু না কিছু মেমোরিজ থাকে বলো, সেইগুলো দেখবে যখন আমরা খাই তখন আমাদের মনে পড়ে। আমি যাব পার্লার, আমার ছেলে এখন ঘুমোচ্ছে, ওই দিন আইব্রোজ করা হচ্ছে না, সেটা করতে যাবো। জানি না আমি অতটা সাম্বারের ফ্যান নই, বাট কোকোনাট চাটনি, দোসা, মেদু বড়া খেতে ভালো লাগে আমার। অনেকজন অনেকভাবে খায়, যেমন মেদু বড়াতে সাম্বার দিয়ে খায়। চামচটা ছোট হয়ে গেছে, আর এনেছি আমি হাতা। ঘরে বানানো বলেই এত সবজি। এটাতেও নারকেল দিয়েছে। আমি খুব একটা ইডলি ফ্যান নই, বাট খাই। দেখো কাণ্ড, এখানে হাফ পড়ে আছে, আমি অন্য কিছু খেতে লেগে গেছি। এখন মহারাষ্ট্রে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, রোজ বৃষ্টি, ওয়েদার ভালো। আর এই ওয়েদারে আমাদের ঘুরতে যাওয়া আছে বন্ধুদের সাথে। আমি হয়ে গেছি অলরেডি ফুল।
আশা করি ভিডিওটা চলছে। অলরেডি ফুল, আমি খেতে আর পাচ্ছি না। শোটা শেষ করতে মন যাচ্ছে আমার।